হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাংশু। সবাইকে স্বাগত। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি। আর এখন বাজে সকাল 10টা। তো ফাইনালি কালকে রাত্রিবেলা আমাকে ফোন করে জানিয়েছে যে আমার গাড়ির কুলেন্ট ট্যাঙ্ক চলে এসছে। তো সেই জন্য গাড়িতে বসে আর কি তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো এখন বেরোচ্ছি, আমি যাবো এখন বেঙ্গল হুন্ডাই রাজারহাট সার্ভিস সেন্টারেতে। প্রায় 2 সপ্তাহ ধরে আমাকে ওয়েট করিয়েছে করানোর পর। কালকে রাত্রিবেলা আমি যখন প্রায় আগে 2 দিন ধরে ফোন করে যাচ্ছি, ফোনই তুলছিল না। আমি বলছি কি হলো, কি ব্যাপার। তো যাই হোক, চলে এসছে মালটা। তো এখন যাচ্ছি, দেখি কি কি খরচা হয়, সব থেকে বড় কথা এটাই একটা চিন্তার বিষয়। তো চলো এখন এগোই। তো বেজে গেছে ঘড়িতে 10টা 39 আর আমি চলে এসেছি রাজারহাটেতে। তো আমার এই আসতে এত জ্যামে পড়লাম এখন। তো যাই হোক, কিছু করার নেই, এসে গেছি। এখন যাই, গাড়িটাকে ঢোকাতে হবে। এইটা হুন্ডাইয়ের রাজারহাট সার্ভিস সেন্টারটা। হ্যাঁ, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আজই জানি না কী হবে। আমাকে ফোন করেছিল সকালবেলা যে স্যার আপনি কোথায়? বললাম যে আমি তো আসছি, গাড়ি চালাচ্ছি। যাই হোক, চলো এখন ঢুকি, জমা দিই গাড়িটাকে আগে, তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। এদিকে রাস্তাঘাটটা না ঠিক হয় না এদের। এত সুন্দর সার্ভিস সেন্টার করে রেখেছে এখানে, রাস্তাঘাটগুলো একদম বাজে, পুরোপুরি বাজে অবস্থা। গাড়িটাকে এখন সবার আগে ঢোকাই, দেখি। জমাকে নেমে দেখি আমার গাড়িতে কি প্রবলেম হয়েছিল। তোমরা হয়তো যারা নতুন ভিডিও দেখছো তারা তো বুঝতেই পারবে না। তো সেটা তোমাদেরকে একটু ফুটেজটা দিয়ে দিই, তোমরা এখান থেকে দেখে বুঝতে পারবে যে গাড়িতে আমার কি প্রবলেম হয়েছিল। বেসিক্যালি আমি যখন অরুণাচল প্রদেশ গেছিলাম তখন আমার গাড়ির থার্মোস্টার ভাল্ব কাজ করছিল না, আর তার সাথে কুলেন্ট ট্যাঙ্ক ফেটে গেছিলো। তো এই দুটো প্রবলেমের জন্য ওখানকার লোকাল মেকানিক দিয়ে সারিয়ে নিয়ে যা হোক করে চলে এসেছিলাম কলকাতাতে, অরুণাচল প্রদেশ থেকে। তো সেখান থেকে গাড়ি চলে এসছে খুব ভালোভাবেই, কোনো অসুবিধা হয়নি। তো এখানে এসে এখন গাড়িটাকে সার্ভিস করাবো। তো চলো ভেতরে যাই। মাত্রই গাড়ি জমা দিয়ে দিয়েছি, আর দাদা নিতে চলে। তোমার নামটা কি? দীপ। ওকে, ঠিক আছে। তো চলো এখন গাড়িটা সার্ভিসিংয়ে ঢোকাই, কি কি কাজ হবে তোমাদের বাকিটা দেখাচ্ছি। আজ বেশ ফাস্ট কাজ চলছে, কেন না ঢুকলাম শুরু হয়ে গেল কাজ। এটা থার্মোস ভাল্ব, এটা খারাপ হয়ে গেছিলো গাড়ির। তো এটা তো ছিল এদের এখানে। মেন যে সমস্যাটা হয়েছিল সেটা যে এই যে কুলেন্ট ট্যাঙ্ক, এই কুলেন্ট ট্যাঙ্কটার দাম নাকি 4000 টাকা। ভাবা যায়, এই ধরনের প্লাস্টিকের জারের দাম 4000 টাকা। তো যাই হোক, এটা এসে গেছে। তো এটা এখন গাড়ি ফিট করে দেবে জয়ন্তদা। আগেরবার আমার গাড়ি সার্ভিস করেছিল। তো এটা ফিট করে তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি কি হলো না হলো কাজ। এই সামনের চাকাটাকে বলে দিচ্ছি পিছনে রোটেট করে দিতে, আর পিছনের চাকাটাকে সামনে করে দিতে বলেছি। এখন ওয়েটিং রুমে এসে বসলাম, আর এখন একটু টিভি দেখছি। আর গাড়িটার কাজকর্ম শুরু হয়ে গেছে। তো এখন ওটাই চুপচাপ বসে বসে দেখি, আর কোনো কাজ নেই আমার। তো এখানে কুলেন্ট ট্যাঙ্ক হয়ে গেছে রেডি, লাগিয়ে দিয়েছে। আর এখন টোটাল 4 লিটার কুলেন্ট ভেতরে যাবে। বেশ ভালো জায়গা খায় এটাতে। তো এখন পিছনের চাকাটাকে সামনে নিয়ে আসবো, আর সামনের চাকাটাকে পিছনে নিয়ে আসবো। কারণ তোমরা দেখতে পাচ্ছ চাকার অবস্থা দেখো, পুরো খারাপ হয়ে আছে, বিচ্ছিরি টাইপের খারাপ হয়ে গেছে। আর পিছনের চাকাটা তাও নতুন আছে, কারণ যেহেতু ফ্রন্ট হুইল ড্রাইভ, সামনের চাকায় ভালো প্রেসার পড়ে। এটা খুলে নিই। তো যখনই তোমাদের কোনো দেখবে সামনের চাকা প্রবলেম হয়ে যাচ্ছে, বাট পিছনের চাকায় ঠিকঠাক আছে, তো ওটাকে রোটেট করে নেওয়াটা বেশি বুদ্ধিমানের মতো কাজ। তাদের কিছুদিন আরও ভালোভাবে চলবে। যেহেতু আমাদের গাড়ি ফ্রন্ট হুইল ড্রাইভ, তো সামনের চাকায় বেশি পরিমাণ প্রেশারটা পড়ে, পিছনের চাকায় কম প্রেশার পড়ে। তো সেই জন্য দেখো পিছনের চাকাটা যখন সামনে নিয়ে আসলাম কত একদম ঠিকঠাক, কোনো খারাপ নেই বা কোনো ক্ষয়ে যায়নি, কিচ্ছু হয়নি। তো বাইরে একটু দাঁড়াচ্ছি, এখন ওয়েট করি। আর এখানে সব বড় বড় গাড়িগুলো লাগানো আছে। একটা গাড়ি ওইদিকে আছে, তোমাদের দেখাচ্ছি কি পরিমাণ বাজে রকম অ্যাক্সিডেন্ট হয়েছে। খালি দেখো এই ক্রেটাটার কি অবস্থা, পুরো সামনের বনেটটা পুরো তুবড়ে গেছে, বিচ্ছিরিভাবে তুবড়ে গেছে। এই বাপরে বাপ, কাঁচটাও ফেটে গেছে, যার ফলে লরি ফরি কিছুর সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই জন্য পুরো বনেটটা পুরো তুবড়ে গেছে। এই দিকটা শেষ, কিচ্ছু নেই আর। এদিক এটা এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, জাস্ট কিছু বলার নেই। পুরো সামনেটা পুরো তুবড়ে আছে। তো এখন বলা গাড়িতে মোটামুটি কাজ কমপ্লিট। আর এখন একটু ওয়েট করতে বললো, কারণ গাড়িটাকে হিট করবে, গরম হবে গাড়িটা, ইঞ্জিনটা। তাহলে বুঝতে পারবো যে কোনো প্রবলেম আছে কি না। যদি কোনো প্রবলেম থাকে সেটা ডিটেক্ট হবে, আর যদি না হয় তো জাস্ট একটুখানি মোছামাছি করে দিতে বলেছি, কারণ আমার গাড়ি এমনি পরিষ্কার আছে। তো দেন তারপরে আমি বেরিয়ে যাবো। এখন হাই আরপিএম নিয়ে যাচ্ছে, যাতে গাড়িটা কোনোভাবে কোনো প্রবলেম করছে না সেটা ডিটেক্ট করছে। তো এই প্রবলেমটাই হচ্ছিল, যদি একটুখানি 2-এর ওপর উঠে যাচ্ছিলো কাটা, তখন ওভার হিট হয়ে যাচ্ছিলো গাড়িতে। এখন ওটাই চেক আপ হচ্ছে। টেম্পারেচার হাই হয়ে যাচ্ছিলো, ব্যাস গাড়িতে হিটিং ইস্যু হয়ে যাচ্ছিলো। এখন ওরা ঠিকঠাক কিন্তু আছে, মোটামুটি 5 মিনিট তো প্রায় চলছে।
গাড়ি হয়ে গেছে রেডি, আর এখন যাচ্ছি একটুখানি হচ্ছে রোড টেস্ট করতে, যেটা হচ্ছে গাড়িটা কি প্রবলেম আছে, চালালে আরও বেশি সেটা ডিরেক্ট হয়ে যাবে। আশা করছি এখন প্রবলেম থাকবে না। দেখি এখন চলো আগে রোড ট্রিপ করে ফেলছি। যাই হোক, রোড টেস্টটা করে নিই। অনেকদিন পর বাদিকে সিটেতে বসলাম, বসি না প্রায়। কি বুঝছো, গাড়ি ঠিক আছে? গাড়ি ঠিক আছে, কাটাও নর্মাল আছে। ওয়ারিং এর ইস্যুটা ছিল, কাটা এখন নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, কাটা তো হচ্ছে দেখো একদম ঠিকঠাকই নর্মাল আছে। ওটা তো 2 মিনিট অন্তর দেখছি হাই হয়ে যাচ্ছে যখনই গাড়িটা এগোচ্ছি। ছিল না তো ইঞ্জিনের মধ্যে, মেনলি তো তোমার ইঞ্জিনের মধ্যে যে কুলেন্টটা থাকে, হ্যাঁ ওটা তো কাজ করছিল না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্টিমোনিয়াম তোমার বডি যেটা আছে অ্যান্টিমোনিয়াম তো, হ্যাঁ হালকা হিটে বেশি হিট হয়ে যায়। আচ্ছা, যখনই কুলেন্ট না থাকলে হ্যাঁ থার্মোস্টার সেন্সর আছে তোমার, তোমার থার্মোস্টার ভ্যালভ আছে, প্লাস তোমার ইটিসি আছে। ইটিসিতে যতক্ষণ কুলেন্ট টাচ না হবে, হ্যাঁ ইটিসিতে যেন কুলেন্ট টাচ না হয়, তোমার থেকে প্রবলেম তোমাকে দেখাবে। এর কারণ হলো ওটা জল লাগলে কাটা হু করে হাই ওয়াইটিং দেখাবে, ওয়াইটিং হয়। কুলেন্ট থাকলে ওয়াইটিংটা দেখাবে না, হালকা টাচ হলেও কুলেন্ট ওটাকে লাগাতেই হবে, টাচ হতে হবে, তার জন্য কাটা হাই হয়ে যাবে, অল্পতেই তাড়াতাড়ি গাড়ি গরম হয়ে যাবে। হ্যাঁ একদমই তাই, মানে 2 মিনিটও গাড়ি চলছিল না, আর এমনি ওপরে উঠছি তখন তো বেশ প্রবলেম হচ্ছিল। তোমার তো গিয়ার শিফটিং এ, হ্যাঁ বারে বারে গিয়ার শিফটিং হচ্ছে, তো শিফটিং করতে হচ্ছে, গাড়ি বেশি গরম হয়ে যাচ্ছে। এটাই তোমার বেসিক্যালি টিলে গেলে এটাই বেশিরভাগ গাড়ি ওভারহিটিং হয়ে যায়, সামনের চাকায় হিট হয়। না, এবার থেকে পাহাড়ে গেলে আমি দুটো জিনিস সেটা মেনটেন করবো, সেটা হচ্ছে কুলেন্ট ট্যাঙ্কটা তো ওটা পুরোনোটা তো পড়েই থাকবে, আর তার সাথে হচ্ছে কুলেন্ট একটা এক্সট্রা ক্যারি করবো, মানে দুটো কুলেন্ট ক্যারি করাটা বেটার, বুঝি বুদ্ধিমানের মতো কাজ হবে, এটা করলে সুবিধাই হবে এক প্রকার। তো যাই হোক, চলো গাড়ি হয়ে গেছে রেডি, আর এখন বেরিয়ে যাবো। তো গাড়িতে উঠে গেছি, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আমার টোটাল খরচ হলো আজকে হচ্ছে 7,000 টাকা, ঠিক আছে। তো সেখান থেকে হচ্ছে আমার 500 টাকা ডিসকাউন্ট ছিল বলে পুরো ব্যাপারটা 500, হ্যাঁ 500 টাকা ডিসকাউন্ট ছিল। বেসিক্যালি আমি এখান থেকে ইন্স্যুরেন্সটা করাই, তো সেই জন্য আমাকে হচ্ছে 2 খেপে হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট দেয় 1 বছরেতে। তো সেই জন্য এখানে 500 টাকা যদি ডিসকাউন্ট ছিল সেটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। তো আমার হচ্ছে সব মিলিয়ে 6,500 টাকা খরচা পড়লো। তো মোটামুটি একটু তো ধাক্কা লেগেইছে, যাই হোক কিছু করার নেই, গাড়ি থাকলে খরচা হবেই, মানে একটু অর্ধেক হয়েই যায়। তো যাই হোক, তো এখন এখানে ভিডিওটা এন্ড করছি। তো এনিওয়ে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।